কি রান্না করব ভাবতে ভাবতে এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছি, মুরগির পা ছিল এগুলো ভিজিয়ে নিয়েছি, আর 3টা ডিম সেদ্ধ দিয়েছি। সবগুলো মশলা দিয়ে কষিয়ে একসাথেই রান্না করে ফেলবো। এভাবে আমি আরেকদিন রান্না করেছিলাম, ভীষণ মজা হয়েছিল ডাল ভুনাটা ডিম দিয়ে। তারপর মুরগির হাড়গুড় দিয়ে দিচ্ছি ডালগুলো, মশলাটা কষিয়েও নিয়েছি। এই ডাল ভুনাটা ভীষণ স্বাদ হয়। উপরে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে অল্প আছে অনেকক্ষণ রান্না করে নেব। আর এদিকে আমি হাতে মেখে আলু আর বেগুন শুটকি দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর টমেটোর এই একটা সালাদ মানে ভর্তা ভীষণ ভালো লাগে খেতে আমার। মরিচ আর রসুন তেলে ভেজে নিচ্ছি, আর কাঁচা পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে গরম ভাতের সাথে এই টমেটো ভর্তাটা ভীষণ স্বাদ লাগে খেতে। টমেটোর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি। আর এদিকে লবণ দিয়ে রসুন আর মরিচগুলো হাত দিয়ে মথে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তারপর একসাথে মিশিয়ে ভর্তাটা আমি করে নেব। টমেটোর এই ভর্তা আমার ভীষণ পছন্দের। গরম ভাত দিয়ে টমেটোর এই ভর্তা ভীষণ মজার হয় খেতে। অনায়াসে পেট ভরে খাওয়া যায় অনেকগুলো ভাত। সরিষার তেল, কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচের ফ্লেভারে ভর্তাটা মানে জমে যায়। এইভাবে ভর্তা ভাত তৈরি করলে মাছ মাংসর থেকেও বেশি ভাত খাওয়া যায় দেখবেন। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। মিথ্যা দিয়ে মানুষকে বেশি দিন ভুলিয়ে রাখা যায় না। সে যখন সত্যটা জানতে পারবে তখন তাকে সত্য ভালোবাসা দিয়েও আর ভুলাতে পারবেন না। সবর করেন, এতটা সবর করেন যে কেউ ভেঙে চুরে ক্ষতবিক্ষত করে ফেললেও মুখ থেকে যেন একটা কথাই বের হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। ইয়া রব, অন্তরে লুকায়িত কষ্টগুলো আপনি ছাড়া কেউ জানে না। এই অশান্ত হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন। কিছু হারায়নি, বরং রব সরিয়ে দিয়েছেন। আমার রব তো উত্তম পরিকল্পনাকারী, আলহামদুলিল্লাহ। খারাপ সময়টাও আল্লাহর দেয়া নিয়ামত, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করাই অতি উত্তম। একটা মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। চেয়ে পাইনি বলে কত অভিযোগ, অথচ না চাইতেই কত কিছু দিয়েছেন আমার রব মহান আল্লাহ, আলহামদুলিল্লাহ।